তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি মূলত 1995 কি 96 সাল এরকম একটা সময়ের। ঘটনাটির স্থান যোগী সম্প্রদায়ের চিতা সংলগ্ন মগখালি খাল। এটি চট্টগ্রামের রাউজানের গহিরাতে অবস্থিত। আর ঘটনাটির মূল ভিকটিম যিনি, ওনার নাম হচ্ছে বানু দাস, যাকে বানু মামা বলতো। আর ইনি আবার 2021 সালে মারা গিয়েছেন। আর ঘটনাটি যিনি সুন্দর করে বর্ণনা করেছেন জয় বড়ুয়ার কাছে, তার নাম হচ্ছে মনু দাস, যিনি বানু দাসের বড় ছেলে। আর তাদের সাথে যে কথোপকথনগুলো হয়েছে সেগুলো সবই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছিল। আমাদেরকে তো আসলে যখন উনি ঘটনা পাঠাবেন সেটা তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আর সেটা পাঠানো সম্ভব নয়। আমরা অবশ্যই প্রমিত বাংলায় সেটা উপস্থাপন করার চেষ্টা করব সবার বোঝার সুবিধার্থে। কথাটা এই কারণে বললাম, কারণ কিছু কিছু ঘটনা, যেমন বিদেশি কিছু ঘটনা বা অন্যান্য দেশের কিছু বিষয়, সেখানকার জিন একজন মানুষের সাথে কথা বলেছে, তো সেটা তো আমরা বাংলায় উপস্থাপন করি। তো কেউ কেউ অনেকে বলতে পারেন যে আপনি বাংলায় বলছেন, ওই জিন কি বাংলা ভাষায় কথা বলছে নাকি? তো আসলে ব্যাপারটা খুবই সহজ। সেটা হলো যে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বা বিভিন্ন অঞ্চলে সেখানকার আঞ্চলিক ভাষায় কথা হয়, কিন্তু আমরা যখন উপস্থাপন করব অবশ্যই সেটা প্রমিত বাংলায় উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে সবাই সেটা বুঝতে পারে। তো ঘটনার যে সাল, এটা কিন্তু 1995-96 সাল বলা হলেও এটার যে এক্সাক্ট সাল এটা কিন্তু মনু দাস ঠিক মতো বলতে পারেননি, এটা অনুমান করে নেওয়া হয়েছে। আর এই মনু দাস বর্তমানে তিনি বাসের কন্ট্রাক্টর হিসাবে কর্মরত আছেন। উনি অবশ্য বিদেশ গিয়েছিলেন, কিন্তু তেমন কোনো সুবিধা করতে পারেননি, তাই আবার দেশে চলে এসেছেন। ওদের আর্থিক অবস্থাও কিন্তু তেমন ভালো না। আর ঘটনাটি ঘটে তার বাবার সাথে। শুরুতেই বলেছি তার নাম বানু দাস। আর জয় বড়ুয়া বলেছেন যে এই বানু দাসকে তিনি ব্যক্তিগতভাবে খুব ভালো করেই চিনতেন। উনি বেশ নম্র, ভদ্র এবং সদালাপী লোক ছিলেন। আর মানুষের উপকার করার চেষ্টা করতেন, কখনো কারো ক্ষতি করতেন না। তো ওনাদের হালদা গ্রামে, মানে ওনাদের গ্রামে যে হালদা নদী যেটি রয়েছে, আমরা কিন্তু ওই প্রথম স্পেশাল এপিসোডে কিন্তু হালদার একটি ঘটনা নামকরণ করেছিলাম, সেই হালদা নদী আর কি। তো ওনাদের ওই গ্রামের হালদা নদীর তীর ঘেঁষে 10 থেকে 12টা পরিবার নিয়ে একটু হিন্দু জেলেপাড়া রয়েছে। এই স্থানকে ওনারা হিন্দুপাড়া বলতেন। এই হিন্দুপাড়া আর ওনাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হালদা নদী। আর মগখালি যে খালটি রয়েছে, ওই খালটি ওই হালদা নদীরই একটি